গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে সারাটা জীবন লেগে গেল। কি পেলে এই দুনিয়াতে, আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। জীবনের সবকিছুকে মিথ্যা বলে চালিয়ে দিলেও এই সত্যটাকে তোমাকে কিন্তু মানতেই হবে। শক্তি, বল, তেজ, সম্মান, অসম্মান সব কিছুর পরিসমাপ্তি কিন্তু এখানেই। যখন দেখবে রাজপ্রাসাদ থেকে নামিয়ে ছোট্ট একটা বাঁশের চ্যাঙের দোলায় তোমাকে তোলা হচ্ছে, তখন তুমি নিজেকেই দেখতে পারবে ঠিক অন্য রূপে। হয়তো সেই দামি দামি পরিহিত জিনিস তোমার কাছ থেকে যখন এক এক করে খুলে নেবে, তখন তোমার সম্মানটা, তোমার তেজটা কোথায় যেন হারিয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। পাশে দূরে আনাচে কানাচে তোমার প্রশংসা থেকে শুরু করে তোমার পৃথিবীতে করে রাখা প্রত্যেকটি অপকর্ম তারা তাদের মুখে একবার হলেও বলবে। আর সেটা কিন্তু শুনতে খুবই খুবই খারাপ লাগবে। এটাই তো সত্য। কেননা মৃত্যুকে তুমি অসত্য বলে চালিয়ে দিতে পারবে না। তাই আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে। যারা দুর্বল হৃদয়ের মানুষ, তারা অবশ্যই এই ভিডিওটা অ্যাভয়েড করো। বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমি নবদ্বীপ মহাশ্মশানে। আর আজকের ভিডিওটা থাকছে শ্মশানের পরিবেশটা ঠিক কেমন, এখানে একটা শবদেহ যখন সমাধিত করা হয় বা একটা শবদেহ যখন চুল্লিতে তোলা হয়, তার আগে কি কি করণীয় হয় এবং এখানে কি কি আছে, সমস্ত সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, এটা হলো নবদ্বীপ শ্মশানের প্রবেশ গেট, যেখান থেকেই মূলত শবদেহ এবং সব যাত্রীরা ভিতরের দিকে প্রবেশ করে। শ্মশানে প্রবেশ করার প্রথমেই দেখতে পারবে এই সিঁড়িটা, যেই সিঁড়ি দিয়ে শবদেহকে উপরের দিকে তোলা হয় এবং সেখান থেকে ডিরেক্ট নিয়ে যাওয়া হয় চুল্লিতে। এবং সেখানে একটা ঘর আছে বা কাউন্টার আছে, সেই কাউন্টারে মৃতদেহের সকল রকম ডকুমেন্টস কিন্তু দেওয়া হয়, যেটা চুল্লিতে যাওয়ার পূর্বেই। প্রত্যেকটা মৃতদেহের এখানে পোড়াতে প্রায় 1000 টাকা করে নেয় এবং গাড়ি পার্কিং সহ অন্যান্য যাবতীয় খরচা 400 থেকে 500 টাকা, টোটালি 1500 টাকায় কিন্তু এখানে একটা মৃতদেহ বা একটা শবকে চুল্লিতে ঢোকানো হয়। ভেতরে তোমরা প্রবেশ করতেই এমন একটা রুম দেখতে পারবে, যেখানে দূর দূরান্ত থেকে আগত প্রত্যেকটা মৃতদেহকে এখানে রাখা হয় এবং তাদের শেষ যাত্রা অবধি সব রিচুয়ালস কিন্তু এখানে কমপ্লিট করা হয়। গান বাজনা থেকে শুরু করে যারা দূর দূরান্ত থেকে আসে, তারাও কিন্তু এখানে রেস্ট করে। এক কথায় বলতে, যখন নবদ্বীপ শ্মশানে অনেক লাইন পড়ে, তখন সেই মৃতদেহগুলো সারিবদ্ধভাবে এই জায়গাটাই বা এই রুমটাতেই সবাই রেখে দেয় এবং তার আশপাশে সব গান বাজনা করতে থাকে। এরপর যখন দাহ করার সময় চলে আসে, তখন বডিটাকে নিয়ে গঙ্গার পাশে চলে যায় এবং সেখান থেকে স্নান করিয়ে তাকে মধু, ঘি এবং অন্যান্য যাবতীয় রিচুয়ালস কমপ্লিট করে আবার আনা হয় ঠিক সিঁড়িঘরটার পাশে। এরপর এখানের কাজ সব কমপ্লিট হলে চলে যেতে হয় চুল্লি ঘরের ঠিক পাশে এবং সেখানে মুখ আগুনই সম্পূর্ণ করা হয়। এরপর ওখানে মুখ আগুনটা কমপ্লিট হয়ে গেলে চলে যেতে হয় চুল্লি ঘরের মধ্যে এবং সেখানে ডোম সুন্দরভাবে ওই বডিটাকে সাজিয়ে ইলেকট্রিক চুল্লির মধ্যে দিয়ে দেয়। এরপর আমাদের প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়। আর এই 1 ঘন্টার মধ্যে সবাই কিন্তু ভালোভাবে এই শ্মশানটাকে ঘুরে ঘুরে দেখে। তো চলো আমরাও এই শ্মশানটাকে ঘুরে ঘুরে দেখবো, চারপাশে কি কি আছে সেই সম্পূর্ণটাই কিন্তু তোমাদের দেখাবো। এই খাটগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এইগুলোতে কিন্তু সব বডি আসে, মানে যারা মারা যায় তাদের কিন্তু এই খাটে করেই আনা হয়। আর এই খাটগুলো অনেক, যেহেতু এখানে প্রচুর মানুষ আসে, এই জন্য কিন্তু এখানে তো কাঠে ইয়ে করে, তাই না? এই জায়গায় কাঠে জমা, এগুলো সব সমাধি, এই জায়গায় উঁচু উঁচু দেখছি সব সমাধি। তো বন্ধুরা, এইগুলো যে বাচ্চাদের সমাধিও হয়, তোর বড়দের, তাও না? হ্যাঁ, তাই তো বৈষ্ণবদেরই দেয়, বাচ্চাদের উপাসটা। তো এইটা হচ্ছে কাঠের সমাধি দেয় এখানে। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা দাহ করা হচ্ছে, মানে পোড়ানো হচ্ছে। আর এই পাশে কিন্তু অনেকগুলো চিলু রয়েছে। আর এটা ঘাট, আমরা একদম শ্মশান ঘাটের, মানে নবদ্বীপের শ্মশান ঘাটের ঠিক এইদিকে চলে এসেছি। দেখো, তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সব সমাধি। এখন আমরা সমাধির ওই দিকেই যাচ্ছি। আর এখন আমরা যে পথ দিয়ে হাঁটছি সবই কিন্তু সমাধি, ঠিক আছে?
এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম যেখানে কাঠের চিলুগুলো আছে। বিশেষত প্রথম দিকে কাঠের চিলুতেই পোড়ানো হতো মানুষকে, কিন্তু সময়ের ব্যবধানে এখন ইলেকট্রিক চিল্লুই কিন্তু ব্যবহার করা হয়। আর যখন আমরা কাঠের চিলুর এখানে প্রবেশ করলাম তখন কিন্তু অলরেডি একটা দাহ সম্পূর্ণ হচ্ছিল, সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে। চিল্লুর পাশে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে সম্পূর্ণই কিন্তু মৃতদেহকে দাহ করা রয়েছে, পোতা রয়েছে। আমাদের হিন্দু ধর্মাবলম্বীর অনেকে আছে যারা বৈষ্ণব বা শিশু, তাদের কিন্তু পোড়ানো হয় না, তাদের কিন্তু দাহ করে রাখা হয়, মানে মাটিতে পোতা রাখা হয়। তো আমরা যখন ওখানে প্রবেশ করি একজনকে কিন্তু মাটিতে ওইভাবে পুঁতে রাখা হচ্ছিল, যিনি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আর কি। তো যাই হোক, কিভাবে পুঁতে রাখা হয় বা কিভাবে ওখানে রাখা হয় সেটাই কিন্তু তোমরা এখন দেখতে পারবে। কোন একটা রোগ হয়েছিল। তোমার ডানে দিক টেনে দাও। দেখতে পাচ্ছ এখন যে দাহটা হচ্ছে সেটা হচ্ছে বৈষ্ণবদের দাহ আর কি। আর এই যে এই বাসে সবকিছু রাখা হয়েছে, মানে যখন দাহ করা হয় তখন কিন্তু এই যে বাঁশগুলো দিয়ে কিন্তু ওখানে আর কি নড়ানো হয় বা বিভিন্ন রকম ইয়ে করা হয়, সেই বাঁশগুলো কিন্তু এখানে রাখে। আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নিচের থেকে নিয়ে পুরো উপরটা সম্পূর্ণ কিন্তু তোমার হচ্ছে দাহ করা আর কি। যে মানুষগুলো আসছে সেই মানুষগুলোর দাহর উপর দিয়ে কিন্তু আসছে। তো এখান থেকে অনেকটা দূর অবধি কিন্তু এই দাহ কাজ সম্পূর্ণ হয় বা এখানে দাহ কাজ করে। আর এই পাশে হচ্ছে যেগুলো কাঠের চুলা সেইগুলো, আর এইটা হচ্ছে পুরো নিচ, আর ওই দিকে হচ্ছে ইলেকট্রিক চুলা, আর নিচে এইদিকে কিন্তু মাছ টাছ ধরছে আর কি। আর ওই দিকে হচ্ছে মেইন যে ঘাট সেটা। যাদের দাহ কাজ সম্পূর্ণ হয়, শোনা যায় যে এখানে যাদের দাহ কাজ সম্পূর্ণ হয় তারা একেবারে স্বর্গে গমন করে আর কি। তো দেখতেই পারছো ওই দূরে আছে মায়াপুর ইসকন টেম্পল মন্দির, আর এটা হচ্ছে আমরা আছি নিচেই দাঁড়িয়ে। তো রোহন, আচ্ছা এই জায়গাটা তো আমাদের একেবারে ধর্মগ্রন্থের সাথে জড়িত, তাই না? নবদ্বীপ। আচ্ছা, বৈষ্ণবদের তুই কি জানিস যে বৈষ্ণবদের কেন মানে দাহ করা হয়, এটা জানিস কি? বৈষ্ণবদের সাধারণত দাহ করা হয় না, তারা যেহেতু একটা ধর্মপ্রাণ মানুষ এবং সনাতন ধর্মের অন্যতম রক্ষক বলা যায়, কেননা তারা সনাতন ধর্মের উদ্দেশ্যে তারা দেহত্যাগ বা তাদের গৃহত্যাগ পর্যন্ত হয়। তার জন্য তাদেরকে শুধু ভিক্ষার আশ্রয় নিতে হয় বলে তাদেরকে কিন্তু দাহ করা হয় না। আচ্ছা, কেন দাহ করা হয় না? যেই মুখ দিয়ে হরিনাম বা কীর্তন আদি বেরোয় বা সেই মুখে শাস্ত্র পাঠ হয়, সেই মুখে আগুন দেয় না। সাধারণত আগুন দেওয়া হয় আমাদের মতো বা সাধারণ অন্যান্য মানুষ তাদেরকে, কিন্তু এখানে যে ধামেশ্বর মহাপ্রভু, এই জন্য এখানে নিয়ে আসা হয় এবং তাদেরকে সমাধি দেওয়া হয় বা অন্যদের দাহ করা হয়। এর ফলে তাদের মহাপ্রভু যে ধামেশ্বর, তার জন্য তাদের স্বর্গপ্রাপ্তি বা মানে ভগবত প্রাপ্তি হয়। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মূল কথা, তাই তো? মূল কথা হচ্ছে ওরা কৃষ্ণ নাম করে, এই জন্য তাদেরকে দাহ করা হয়, তাদেরকে সমাধি দেওয়া হয়। ব্রাহ্মণ বৈষ্ণব যারা গৃহত্যাগী বৈষ্ণব তাদেরকে সমাধি দেওয়া হয়। তো বন্ধুরা, তোমাদের আরো একটা জিনিস দেখাই। ওখানে কিন্তু এইমাত্র দাহ কাজ সম্পূর্ণ হলো, আর যে ওই দাহ কাজের যে অস্থিটা বেরোলো, সেই অস্থিটা সম্ভবত এখন জলে রাখা হবে। যে বাঁশগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ওই বাঁশগুলো কিন্তু এইভাবে পুঁতে রাখা হয়েছে। ওখান থেকে অস্থিটা করে কিন্তু রাখা হয়েছে। চলো আমরা এখন যে দেখবো, কেননা এই অস্থিটা কিন্তু এইভাবেই তারা
নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে বাঁশটা দিয়ে অস্থিটা করেছিল, তো ওইটা তো অস্থি তাই না, ওই যে দেখা যাচ্ছে ছোট মতো হয়ে গেছে, ওইটাই। হ্যাঁ, তো চলো কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। ওটা ওই বাঁশের উপরে যে একটা কালো মতো বস্তু তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই মূলত অস্থি। আর ওই বাঁশটা কিন্তু এখন ওখানে পোতা হচ্ছে, দেখো এইভাবেই কিন্তু পুঁতে রাখে। যেগুলো বাঁশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, সমস্ত বাঁশের সাথে কিন্তু অস্থি এইভাবে ওখানে পুঁতে রাখে। তো আর এটাই হচ্ছে এই নবদ্বীপ শ্মশান না, প্রত্যেকটা শ্মশানই কিন্তু এমনই করে। অনেকে আবার জলে ভাসিয়ে দেয় বা পুরীতে নিয়ে গিয়ে তারা তাদের ইয়েটা করে দেয়। আর যারা পুরী যেতে পারে না তারা কিন্তু এইভাবে এখানে অস্থি পুঁতে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যায়। এখন আমরা একেবারে চিলুর পেছনে আছি, মানে যেখানে আর কি দেহটা পোড়ানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নতুন চিলু আর এইটা হচ্ছে পুরনো চিলু, মানে অনেক বছর আগের থেকে কারেন্টের চিলু আর কি তৈরি করা হয়েছিল। না, প্রথমে কারেন্ট ছিল না এখানে, প্রথমে আর কি খড়িতে বা কাঠে পোড়ানো হতো। পরবর্তী সময়ে কিন্তু যেহেতু মানুষ বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটায় আসে, এই জন্য কিন্তু এখানে কারেন্টের ব্যবস্থাটা করে, নয়তো প্রচুর লাইন ধরে যায়। আর পাশে কিন্তু একটা শীতাপ যন্ত্র আছে, তো রোহনের কাছে জিজ্ঞাসা করব। তো রোহন, এটা কি? এটা হচ্ছে শীতাপ যন্ত্র, বা ওখানে লেখা এইদিকে তাকিয়ে বল। তো এটা মেনলি তৈরি করা হয়েছে যে যারা ডিফেন্সের বা পুলিশ ফোর্স ইত্যাদি যারা মারা যায় কোনো যুদ্ধক্ষেত্রে বা কিছুতে, অনেক আছে সেই মরাটা কি করে বাড়িতে রাখা বা হাসপাতালে রাখা সেটা সম্ভব হয় না, ডাইরেক্ট ওখান থেকে নিয়ে এসে দেখা যাচ্ছে শ্মশানের এখানে রাখা গেল। এখানে কম খরচে রাখা যায়, এখানে রেখে তার আত্মীয় স্বজন সবাই আসে, তারা এখান থেকে দেখতে পারবে এবং দেখে তারপরে সেটাকে দাহ করা যায়। মিনিমাম 1-2 দিন এটা রাখা যাবে, ঠিক থাকে বডিটা। হ্যাঁ, এর জন্য এখানে এটা করা হয়েছে 5 বছর সামথিং চালু হয়ে গেছে। 5 বছর সামথিং করা হয়েছিল এটা অনেকদিন আগেই। তো এই আচ্ছা, তো বন্ধুরা শুনতেই পারলে এটা হচ্ছে শীতাপ একটা ঘর, যেখানে বিভিন্ন মানে অনেক আগের যে বডিগুলো আছে সেগুলো কিন্তু যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য কিন্তু এটা করা হয়েছে। এদিকে 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে বডিটা চুল্লির মধ্যে রেখেছিল সেই বডিটার অস্থিটা কিন্তু এখন বেরোনোর সময়। আর যখন অস্থি বেরোয় তখন কিন্তু তার মধ্যে ধুনো দিয়ে দেয়, কেননা অস্থির যে একটা তীব্র গন্ধ সেটা যাতে মানুষের নাকে না আসে সেজন্য দেওয়া হয়। এবং সেখান থেকে ডিরেক্ট চলে যায় গঙ্গাতে এবং সেটাকে গঙ্গার জল দিয়ে ঠান্ডা করা হয় এবং পরবর্তীতে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। আর এইভাবেই একটা মানুষের শেষকৃত্য এখানেই কিন্তু সমাপ্ত হয়।